আবগারি দুর্নীতি মামলা চলছিল। আবগারি দুর্নীতি মামলাতেই এবার বেকসুর খালাস পেলেন অরবিন্দ কেজরিওয়াল, দিল্লি প্রাক্তন মুখ্যমন্ত্রী। অরবিন্দ কেজরিওয়াল শুধুমাত্র নন, মনীষ সিসোদিয়া উপমুখ্যমন্ত্রী প্রাক্তন অবশ্যই, তার সঙ্গে মোট এখনো পর্যন্ত 23 জনকে অব্যাহতি দেওয়া হয়েছে। আদালতের রায় শুনে কেঁদে ফেলেছেন অরবিন্দ কেজরিওয়াল। पिछले कुछ सालों से भारतीय जनता पार्टी जिस तरह से शराब घोटाला कर रही थी और हमारे ऊपर आरोप लगा रही थी, आज कोर्ट ने सारे आरोप खारिज कर दिए और जितने भी एक्यूज्ड थे सबको डिस्चार्ज कर दिया। हम हमेशा कहते थे सत्य की जीत होती है, हमें भारतीय न्याय प्रणाली पे भरोसा है। मैं जज साहब का बहुत बहुत शुक्रिया अदा करता हूं जिन्होंने हमारे साथ न्याय किया। কথা বলবো রাজীব এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি একেবারে সরাসরি। রাজীব, অরবিন্দ কেজরিওয়াল, তাকে আমরা এর আগে যতবার তাকে জেলে পাঠানো হয়েছে বা তার বিরুদ্ধে যে গুরুতর অভিযোগ আনা হয়েছিল কখনো ভেঙে পড়তে দেখিনি, তবে আজকে তার চোখে জল, এই জল হচ্ছে জয়ের জল। একেবারেই দেখো, অরবিন্দ কেজরিওয়ালকে অভিযুক্ত যখন করা হয়েছিল তখনও তিনি কান্নাকাটি করেছিলেন এবং তিনি প্রেস কনফারেন্সে কেঁদে ফেলেছিলেন। তার জেল যাত্রার সময় আমরা দেখেছি, তার জেল থেকে ফেরার সময় আমরা দেখেছি। কিন্তু এই যে ঘটনাটা ঘটেছে, পুরো ঘটনাটি ঘটেছে কিন্তু 4 মাসে এবং এই 4 বছরে, অর্থাৎ 2002 থেকে 2026। আর এরপর এই 4 বছর পর তার মুক্তি পাওয়া, একেবারে বেকসুর খালাস হওয়া এবং তাকে আদালত অব্যাহতি দেওয়া, এই ঘটনায় স্বভাবতই তার আবেগ একেবারে বাঁধ ভেঙেছে, সেটা বলা যেতেই পারে। আজকে বিচারক জিতেন্দ্র সিং, যে আদালত, রোজ অ্যাভিনিউ আদালত, যেটি বিশেষ আদালত, যেটি পিএমএলএ আদালত, যেটি এমপি এমএলএদের আদালত, সেই আদালতের বিচারক জিতেন্দ্র সিং তিনি যখন এই রায় দিচ্ছেন যে এই মামলায় অরবিন্দ কেজরিওয়াল, মনীষ সিসোদিয়া, কে কবিতা সহ 23 জন তারা বেকসুর খালাস, তাদের বিরুদ্ধে সিবিআই এর মতো তাবড় সংস্থা, কেন্দ্রীয় সংস্থা যারা তাকে গ্রেফতার করেছিল, যারা তাকে তিহার জেলে পাঠিয়েছিল, তারা কোনো উপযুক্ত গ্রহণযোগ্য নথি তথ্য দিতে পারেনি। তখন সেই রায়ে বলা হচ্ছে ইনজাস্টিস এনিহোয়ার ইজ এ থ্রেট টু জাস্টিস এভরিহোয়ার। সব জায়গায় সব জায়গায় বিচার হওয়ার থেকে কোনো এক জায়গায় অবিচার হওয়াটা কিন্তু বিচারের ক্ষেত্রে। ঠিক এই জায়গা থেকে পিউ, আমার প্রশ্ন তোমার কাছে, যে সিবিআই আবার পারলো না, কারণ এমন একজন হেভিওয়েট ব্যক্তি, তার বিরুদ্ধে এমন গুরুতর একটা অভিযোগ, সেটা প্রমাণ করতে পারলো না, এবং কোথাও গিয়ে বিরোধীরা কি আবারও সেই অস্ত্রের শান দেবে? সিবিআইকে রাজনৈতিকভাবে কাজে লাগাচ্ছে বিজেপি? কোনো সন্দেহ নেই, মানে এটা সেই ক্ষেত্রটা তৈরি হলো। রাজীব যে কথা বলছিল যে একজনের ক্ষেত্রেও যদি ইনজাস্টিস হয়, সেটা একটা অনেক বড় ক্ষত গোটা বিচার ব্যবস্থায় 100 জন সুবিচার পাওয়ার পরেও। ঠিক এক্স্যাক্টলি আমি এই জায়গাটায় হাইলাইট করতে চাইবো, অরবিন্দ কেজরিওয়াল তিনি জেল খাটলেন, অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে অভিযোগ উঠলো, একটা গোটা ইলেকশন প্রক্রিয়ার বিরাটভাবে প্রভাবিত হলো। রাজীব, যদি তোমার কিছু অ্যাডিশন করার থাকে তুমি করতেও পারো, বিরাটভাবে প্রভাবিত হলো দিল্লির জনগণ। হয়তোবা এই ফ্যাক্টরটাকে মাথায় রেখে যে তাদের মুখ্যমন্ত্রী দুর্নীতিগ্রস্ত, যদিও বাংলায় দুর্নীতি কখনো ভোটের ইস্যু হয় না, এটার ওপর হয়তো তারা নিজেদের মত প্রয়োগ করলেন। আমরা ভোটের রেজাল্ট দেখলাম, সরকার বদলে গেল, তারপর একদিন আচমকা জানা গেল কোর্ট বলছে না না, উনি কিচ্ছু করেননি, উনি একদম ধোয়া তুলসী পাতা। বাকি যে অধ্যায়টা আমরা দেখলাম কয়েক মাস কয়েক বছর ধরে, সেটার কি হবে? রাজীব, আমার মনে হয় ফান্ডামেন্টাল প্রশ্নটা শুধু রাজনীতির প্রেক্ষাপটে নয়, মানে এই প্রশ্নটা এমনি ওঠা দরকার। একেবারেই দেখো, কোথাও না কোথাও ঘুরিয়ে ফিরিয়ে পিউ সেই প্রশ্নটা আবার আসছে, যখন কিনা ইউপিএ জামানায়, একবারে মনমোহন সিংয়ের জামানায় সুপ্রিম কোর্ট সিবিআইকে তোতা পাখি বলেছিল, খাঁচাবন্দি তোতা বলেছিল। এই কেন্দ্রীয় সংস্থা কি এই এতগুলো দশক পরেও সেই কালিমা লিপ্ত যে করা হয়েছিল, সেই 2013 থেকে আজকে 2026, 13 বছর পরে এই যে বদনামটা, তার যে কালিমাটা, সেটা থেকে মুক্ত হতে পেরেছে? আজকের রায়ে কিন্তু মনে হচ্ছে না সেটা।
সেটা। তার কারণ আজকের রায়ে জিতেন্দ্র সিং বিচারক তিনি লিখেছেন যে যে সমস্ত সিবিআই আধিকারিকরা এই এফআইআর রুজু করেছেন এবং পুরো মামলাটি সাজিয়েছেন, কোট আনকোট বলছি সাজিয়েছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। এটা তো সত্যিকারেরই উচিত। তার কারণ অরবিন্দ কেজরিওয়াল বা অন্য কোনো রাজ্যের সেখানে নয়। গতকালই আমরা গত পরশুদিনই আমরা হেমন্ত সোরেনের খবর দেখিয়েছি, ইডির ক্ষেত্রে হেমন্ত সোরেনের মামলাও একইভাবে খারিজ হয়ে গিয়েছে। এবং কোর্টের ওই মন্তব্যটা খুব তাৎপর্যপূর্ণ রাজীব, যেখানে কোর্ট বলছে আপনাদের উদ্দেশ্য পূরণ হয়ে গেছে, তো এবার অনেক কেস আছে সেগুলোতে মন দিন, হুইচ মিনস কোর্টও খুব ক্লিয়ারলি বুঝতে পারছে, দ্যাট টু সুপ্রিম কোর্ট। একদমই তাই। আর হয়তো এই বিষয় নিয়ে আগামী সময় তো আলোচনা এবং পর্যালোচনা চলতে থাকবে, সঙ্গে তর্ক বিতর্কও থাকবে। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। রাজীব তোমাকে ধন্যবাদ, পিউ তোমাকে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য, অর্কদীপ তোমাকে ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।